প্রেম স্পৃহা পর্ব ৩ লেখনীতে অলকানন্দা ঐন্দ্রী। বিয়ের পর্ব শেষ হতেই আওরান আর রোজকে নিয়ে বাড়ির উদ্দেশ্যেই রওনা হয়েছিল আয়শানরা। অতএব মধ্যরাতে এসে বাড়ি পৌঁছাল। বাড়ির ভেতর প্রবেশ করেই আয়শান, আওরান দুইজনেই সমান তালে ডাকল। দুই ভাইয়ের ডাক শুনে ততক্ষণে বাড়ির বাকি সদস্যরা ঘুম ছেড়ে উঠে এখানে হাজির হতে বাধ্য যেন। সবাই এল। আজহার খান এসেই আয়শানকে বলে উঠলেন, মাঝরাতে এমন সারের মতো চেঁচাচ্ছ কেন আয়শান? সমস্যা কি তোমাদের? রোজকে তখনও চোখে পড়েনি কারোরই। কারণ রোজ আয়রানে পেছনে। দেখাই যাচ্ছে না মেয়েটাকে। আয়রান বড্ড উৎসুক হয়ে উত্তর করলেন আজহার খানকে। খান বাড়ির দ্বিতীয় ছেলে বিয়ে করেছে। সবাইকে এই বিষয়টা না জানিয়ে তো বাসর কমপ্লিট করতে পারব না বরাব্বু। তোমরা তোমাদের পুত্রবধূর মুখটা দেখবে না? আজহার খান যেন 2 এ 2 মিলিয়ে ফেললেন মুহূর্তেই। ততক্ষণে আয়রানের বাবা এগিয়ে এসে দ্রুত বিস্মিত স্বরে বলল, কি বিয়ে করেছ? আরান খানবাড়ির ছেলেরা সব কি তোমরা এভাবে হুটহাট বিয়ে করেই বাড়িতে বু তুলবে? আমাদের কি কোনো অধিকার নেই? আয়রান চোখ ছোট ছোট করে তাকায়। বলে, ক্ষতি কি আব্বু? তোমরা যদি ছেলেদের পছন্দের ব্যাপারে টুকটাক খেয়াল রাখো তাহলে তো আর এমনটা হয় না। বাধ্য হয়ে আমাদেরই হুটহাট বু নিয়ে আসতে হয়, তোমরা বুঝলে তো এটা আর হয় না। আয়রানের বাবা ছেলের এমন কথা শুনে বিরক্ত হলেন যেন। শাসিয়ে বললেন, আরান, কার সাথে কথা বলছো ভুলে যাচ্ছ? একদমই নয়। আজহার খান ততক্ষণে এগিয়ে এলেন। আয়শানকে ইঙ্গিত দিয়ে বললেন, তুমি বোধহয় ভুলে গিয়েছ তোমার বিয়ে নিয়ে আমি কারোর কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম, আমি আয়শান। অথচ তুমি সেই প্রতিশ্রুতির কোনো মূল্যই দিলে না। তোমার কাছে সেসব প্রতিশ্রুতির কোনো মূল্য না থাকলেও আমার কাছে আছে। তুমি নিশ্চয় জানো আয়রানের বিয়ে নিয়েও আমি ওই একই মানুষটার কাছেই প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। আমার একবার উচিত ছিল প্রতিশ্রুতি ভঙ্গের আগে তাদের জানানো। যদিও আমি জানি তোমরা আয়রান মুহূর্তেই ফট করে উচ্ছ্বাস নিয়ে শুধাল, আমরা প্রতিশ্রুতি ভঙ্গ করিনি তাই তো বড় আব্বু। কিন্তু এবারে প্রতিশ্রুতি ওই লোকটা ভেঙেছে বড় আব্বু। বারবার বলেছিলাম তোমার বুড়ো বন্ধুকে যাতে ছোট মেয়েটা অন্য কোথাও বিয়ে না দেয়। আয়রানের কথা শুনে তার মা অল্প হাসল যেন। এগিয়ে আজহার খানকে বললেন, তাই তো, ওরা জানিয়েছে আমাদের। আমার পুত্রবধূকেই অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। এত সাহস, অত মহান সাজবেন না বড় ভাই। আমি আপনার এই মহানতার বিরুদ্ধেই যাচ্ছি। আমাদের আয়জানটার কথা ভাবুন। পাগলের মতো ভালোবেসেছিল। উনি শুধু উনার মেয়ের ভালোবাসাটাই দেখেছেন, আমাদের আয়জান কি ঠুনকো নাকি? আজহার খান এবারে কিছু বললেন না। মুখ গম্ভীর করে রাখলেন। আয়শান ততক্ষণে এগিয়ে এল। রোজকে বাবার সামনে দাঁড় করিয়ে বাবার হাত মুঠো করে ধরে বললেন, আব্বু, আমরা এবারে সত্যিই প্রতিশ্রুতি ভাঙ্গিনি। যার সাথে প্রতিশ্রুতিবদ্ধ ছিলে তার মেয়েকেই আওরান বিয়ে করে এনেছে। আজহার খান দ্রুত শুধালেন, রোজ? আয়শান আশ্বাস দিয়ে বলল, হ্যাঁ রোজ। আজহার খান নরম চোখেই চাইলেন। রোজকে তারা মেয়ের থেকে কম কিছু দেখেননি। রোজ, ডেইজি, তুলি সবাই সমান ছিল। আজহার খান ভাঙ্গা স্বরে শুধাতে লাগলেন, আম্মাজ। বাকিটা বলার আগেই রোজ দ্রুত টলমলে চোখে চেয়ে বলল, চাচ্চু, কেমন আছো? দ্রুত উত্তর এল, ভালো ভালো। আমার মাটাকে দেখে ভালো না থেকে পারি? আওরান, রোজকে নিয়ে ঘরে যা। ও কেঁদে ফেলবে যেন। বিয়ে যখন করেছিস তখন পারফেক্টলি ওর দায়িত্ব নিবি। বাকি সব আমি আর আয়শান মিটিয়ে নিবু। আওরান ভ্রু বাঁকিয়ে বলল, কি মিটিয়ে নিবে? আয়শান ঘাড় কাত করে আয়রানকে বলে, তোর শ্বশুর মহাশয় অলরেডি থানায় পৌঁছে গেছে আওরান। খুব সম্ভবত আজকের রাতের মধ্যেই পুলিশ নিয়ে হাজির হবে দেখবি। আয়রান আতকে উঠার ন্যায় বলল, কি সাংঘাতিক! নিজের মেয়ে জামাইকে আসামি বানিয়ে দিতে চাইছে। আয়শান হেসে বলে, আসলেই তো আসামি। তার মেয়েকে কিডন্যাপ করলি তুই। আয়রান কেমন করে যেন চাইল। পরমুহূর্তে এই আয়শানের বুতুলির দিকে চেয়ে বলল, তুমি যে আমাদের তুলিটাকে জোর করে ধমকে ধমকে বিয়ে করে ফেললে। আয়শান হাসল, ভাইকে বল শুধু। সবকিছুতেই আমায় ফলো করা ব্যাটা। যা ঘরে যাও। আয়শান ঘরে এল অনেকটা সময় পরেই। বাবার সাথে কিছু আলোচনা সেরে
ভেবেছিল তুলি ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। আয়শান তা ভেবেই ফ্রেশ হয়ে ঘুমোতে এল। আলো নিভিয়ে আলতো করে তুলিকে জড়িয়ে নিয়ে চোখ বুজতে আচমকা কানে এল তুলির চিকন গলার আওয়াজ। আমায় বিয়ে কেন করেছিলেন আয়শান ভাই? কি প্রয়োজন পড়েছিল যে আমায় বিয়ে করতেই হল? আয়শান হাসে। ওভাবেই তুলিকে জড়িয়ে রেখে উত্তর করল, তুলি, তুই নিজেই আস্ত এক প্রয়োজন আমার। তুলি স্থির স্বাভাবিকভাবেই বলল, এবারে আমি কখনোই আপনার প্রয়োজন হতে চাইনি আয়শান ভাই। তাহলে কি হতে চেয়েছিলি? কিছুই না। আয়শান দ্বিমত করল। মুহূর্তেই জানাল, ভুল। চেয়েছিলি কিন্তু প্রকাশ করিসিনি। তুলি চুপ থাকল কিয়ৎক্ষণ। চেয়েছিল? হ্যাঁ চেয়েছিল। এই চাওয়াটাই অপরাধ। তুলি তো কোনোদিনই প্রকাশ করেনি এই মুগ্ধতার কথা। কোনোদিনই জানতে দেয়নি। কোনোদিন ভাই ব্যতীত কথাও বলেনি। তুলি চুপ থাকল। অতঃপর অনেকটা সময় পর বলল, আমার চেয়েও আপনাকে বেশি চেয়েছিল ডেইজি। আয়শান ভ্রু কুচকায়। ঘুম ঘুম ভাবটা এবার কেটে গেল তার। বলল, তো ডেইজি আপনাকে পাগলের মতো ভালোবাসত আয়শান। কেন ওর ভালোবাসাকে মূল্য দেননি বলুন? আপনার জন্য যোগ্য পারফেক্ট পাত্রী ছিল ডেইজি। অস্বীকার করতে পারবেন তা? তো? তুলি চুপ থাকল আবার। ও রুদ্ধ হয়ে আসা স্বরে ফের বলল, আমি আপনার সাথে মানিয়ে উঠতে পারছি না। সত্যিই পারছি না। আমার প্রতি মুহূর্তে মনে হচ্ছে আমার কারণে ডেইজি তার ভালোবাসা পায়নি। এতটা ভালোবেসেও। আয়শানের স্বর এবারে কিছুটা দিয়ে শোনাল। শক্ত স্বরে বলল, বারবার এতটা ভালোবাসত, পাগলের মতো ভালোবাসত, এগুলো বলে কি বুঝাতে চাইছিস? তুলি শুধাল, এটাই যে ওর এই সমুদ্র সমান ভালোবাসাকে আপনার গুরুত্ব দেওয়া উচিত ছিল। আয়শান তুলিকে ছেড়ে দিল এই পর্যায়ে। চিত হয়ে শুয়ে উত্তর করল, তুই বোধহয় ভুলে যাচ্ছিস, ডেইজিকে আয়জান পাগলের মতে ভালোবাসত তুলি। এই মাঝরাতে এসব পুরনো আলোচনা বাদ রাখি। ঘুমোতে দে আমায়। ক্লান্ত। তুলির চোখ আচমকায় টলমল করল। শুধু এই কারণটার কারণেই আয়শান ডেইজিকে বিয়ে করেনি। ছোট ভাই ভালোবাসত বলে ত্যাগ দেখিয়েছে সে। তুলি জানে, খুব ভালোভাবেই জানে যে আয়শান ডেইজিকে ভালোবাসে। তুলির টলমলে চোখ বেয়ে এবারে পানি গড়িয়ে গেল। কিয়ৎক্ষণ চুপ থেকে সে বলল, আয়জান ভাই, ডেইজিকে ভালো না বাসলে আপনি অবশ্যই ডেইজিকে বিয়ে করতেন আয়শান। আমি জানি আপনি ডেইজিকে ভালোবাসেন। অথচ আমায় দাবার গুটি বানিয়ে প্রত্যেকের চোখে খারাপ বানিয়েছেন। আমাকে প্রত্যেকটা মুহূর্তে আপনি অপরাধবোধে মারছেন। অথচ আমার দোষ নেই, সত্যিই দোষ নেই। শুধু আপনাকে পছন্দ করেছিলাম যোগ্যতা না থাকা সত্ত্বেও, এটাই অপরাধ। আয়শান ফের ফিরল বউয়ের দিকে। আবারও জড়িয়ে নিয়ে গম্ভীর আওয়াজে বলে উঠল, তুলি, আমি তোর চোখের পানি সহ্য করতে পারি না। জানিস তুই তবুও কেন আমার দুর্বলতায় আঘাত করিস? তুলি মেনে নিল নিজের সব দুঃখ, সব কষ্ট। অভিযোগ করে লাভ কি? সত্য যা তা সত্যি। তুলি কাউকেই দোষ দেয় না। কাউকেই না। সুদ চোখ বুঝে নিয়ে শান্তস্বরে বলল, আর করব না। ঘুমান। রোজ আয়রানের ঘরে এসে প্রথমেই ফুলের সজ্জিত একটা ঘর পেল। এই বাড়ির কেউই নাকি তেমন জানে না বিয়ে নিয়ে, অথচ বাসর ঘর সাজিয়ে ফেল। রোজ ভ্রু কুঁচকে তাকাতে থাকে। এক পর্যায়ে চোখে পড়ে বিছানায় পড়ে থাকা কিছু মেলি টি শার্ট, প্লাজু, থ্রিপিস সহ অনেক পোশাক। রোজ উল্টেপাল্টে দেখল। অতঃপর আয়রানকে দেখা মাত্রই বলল, আয়রান খানের ঘরে দেখছি মেলি পোশাক আশাক ও রাখেন। দারুণ তো ব্যাপারটা। তো কয়টা মেয়েকে ঘরে এনেছেন এই পর্যন্ত আওরান? আওরান ঠোঁট বাঁকাল। উত্তরে বলল, কয়টা মেয়েকে আনতে চাস জান? তুই চাইলে আনবের পর থেকে। রোজ মুখ ভেঙ্গায়। বলে, পরে আনলে পরেই জামাকাপড় আনতেন উ। আওরান সোজাসুজিই দাঁড়াল। ঝুঁকে চোখ রাখল রোজের চোখে। অতঃপর বলল, এই শাড়ি পরে নিশ্চয় সারা রাত কাটবে না তোর রোজ? ঘুমাতে পারবি এই শাড়ি নিয়ে? রোজ ভ্রু কুচকায়। বলে, আমার জন্য নাকি, আমার বিষয়ে ভাবছেন? বাহ। আওরান হেসে বলল, তোর মতো অমানুষ নই আমি জান। আপনি মানুষ? কোন দিক থেকে? আওরান ফের হেসে বলল, যে দিক থেকে আমি তোর প্রিয় পুরুষ ছিলাম। রোজ ছোট শ্বাস ফেলে। বলে,
এখনও প্রিয়পুরুষ আছেন তা ভাবছেন নাকি? আয়রান উত্তর করতে নিবে ঠিক তখনই কল এল। আয়রান পকেট থেকে ফোন বের করল। এটা রোজের ফোন। তার কাছেই ছিল। অফ করা। একটু আগেই অন করেছিল সে। অতঃপর কলটা যার তার নয় আবার সায়ানের, তারই বন্ধুর এবং রোজের সে না হওয়া বরের। আয়রান স্ক্রিনে তাকিয়ে বলল, তোর সায়ান কল দিয়ে দিল রে রোজ। ফোনটা এই কারণেই অন করতে চাইনি। রোজ নিজের ফোনটা দেখে দ্রুত বলল, ফোন দিন। খুব তাড়া? খুব ভালোবাসিস নাকি তোর সায়ানকে? রোজ শক্ত গলাতেই বলল, ফোনটা আমায় দিন আয়রানের চোয়াল শক্ত হয়ে আসে। শাসিয়ে বলে, ওর সাথে কথা বলার জন্য এত তারা আমার সামনে দেখাবি না রোজ। ওয়ান করছি আজ। নেক্সটবার হলে তোর সায়ান আর সায়ান থাকবে না। এটুকু বলেই আয়রান গলা পরিষ্কার করল। কল রিসিভড করে হেসে হেসে বলল, সায়ান, কনগ্রাচুলেশন তোর না হওয়া বউ আমার সাথে পালিয়ে আসার জন্য। অলসো কনগ্রেচুলেশন ফর মি বিয়ে করে বউ ঘরে তোলার জন্য। ওপাশ থেকে সায়ান ততক্ষণে দ্রুত বলল, রোজ তোর কাছে? আয়রান হাসে কেবল। সায়ান ফের রেগে বলল, কি হলো উত্তর দে, রোজ তোর কাছে? আয়রান গম্ভীর স্বরে বলল, এবারে ওকে রোজ শুধু আমরা ডাকি। তোর ডাকার রাইটস নেই। সায়ান রেগে আছে। রেগে ফেটে পড়বে যেন এমনভাবেই বলল, তুই আমায় রাইট শিখাতে আসবি না আয়রান। মেরে তোর হাত পা ভেঙে দিব। সাহস কি করে হলো তোর রোজকে নিয়ে যাওয়ার? বল। আয়রান হাসে কেবল। পরমুহূর্তেই দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে উত্তর করল, যেভাবে তুই সাহস করলি আমার ফুলে চোখ তুলে তাকানোর। ভাগ্য ভালো তোর যে তোর চোখ উপরে ফেলিনি এখনো আমি। বেইমান কোথাকার। তোরা সবটা বেইমান। চলবে। দিয়ে দিলাম। রেসপন্স এবং মন্তব্য আশা করতে পারি?